উত্তর ভারত ভ্রমণে শ্যাম সুন্দর ব্লগে শ্রীধাম বৃন্দাবনে আপনারা দর্শন করছেন জগৎগুরু কৃপালিজি মহারাজের নির্মিত এক অনিন্দ্য সুন্দর প্রেম মন্দির। এখন আমরা দাঁড়িয়ে রয়েছি সেই প্রেম মন্দিরের সামনে। বৃন্দাবনে আপনারা যারা আসবেন ব্রজ দর্শনে, ইস্কন মন্দির থেকে আরেকটু এগোলেই আপনারা দর্শন করতে পারবেন এই প্রেম মন্দিরটি। এই প্রেম মন্দিরে কোনো এন্ট্রি ফি নেই। আপনারা দেখছেন সামনে রাসলীলার রাসমণ্ডল। আমরা এখন বৃন্দাবনে এসে পৌঁছেছি, এখন চলছে মহারাস। ঘিরি ঘিরি ব্রজবালা, মাঝে লয়ে চিকন খেলা। ব্রজ সুন্দরীগণ আমার গোবিন্দকে পতিরূপে লাভ করবার জন্য 1 মাস ধরে কাত্যায়নী ব্রত পালন করেছিলেন। গোবিন্দও কথা দিয়েছিলেন, হে ব্রজ সুন্দরীগণ, আমি অচিরাতেই তোমাদের মনোবাসনা পূর্ণ করব। ব্রত অন্তে তারা অধীর আগ্রহ নিয়ে বসে আছে, আর কবে তোমার সেবা ডাক পাবো। গোবিন্দ সেই রাস পূর্ণিমায় তিনি বংশীটা নিয়ে যমুনা পুলিনে বংশী বটে এসে হাজির হলেন। কাম বীজ কাম গায়ত্রী মন্ত্রে বংশীধ্বনি করে সমস্ত ব্রজ সুন্দরীগণকে তিনি ডাকলেন রাস রজনীতে। ব্রজ সুন্দরীগণ তো বসে আছে অধীর আগ্রহে 1 বছর ধরে, আর কবে তোমার সেবা ডাক পাবো। তাই বংশীধ্বনি শোনা মাত্রই তারা দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে যে অবস্থায় ছিল, হা গোবিন্দ তোমার হলাম বলে 2টি বাহু তুলে রাসস্থলিতে তারা ছুটে এলেন। 1 জন 2 জন নয়, শত কোটি ব্রজাঙ্গনাগণ। শুরু হলো বৃন্দাবনে মহারাস। এক কৃষ্ণ বহু হয়ে, যত গোপী তত কৃষ্ণ হয়ে সকল ব্রজ সুন্দরীগণের মনোবাসনা পূর্ণ করেছিলেন। এখন আপনারা সামনে দেখতে পাচ্ছেন গিরি গোবর্ধনধারী। বৃন্দাবনে ব্রজবাসীদেরকে গোবিন্দ বললেন যে তোমরা ইন্দ্র পুজো না করে গিরিরাজের পুজো করো। ব্রজবাসীগণ তাই করলেন, তারা গোপাল যা বলতেন তাই শুনতেন। দেবরাজ ইন্দ্র যখন জানতে পারলেন ব্রজবাসীগণ তার পুজো না করে গিরিরাজের পুজো করছেন, তিনি ক্রোধিত হলেন। তিনি ক্রোধিত হয়ে তিনি বৃন্দাবনে প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু করলেন। সমস্ত ব্রজবাসীগণ তখন কানাইয়ের কাছে ছুটে এলেন, বললেন এখন কি উপায় হবে। কানাই বললেন কুছ পরোয়া নেই। তিনি সকলকে নিয়ে গিরিরাজের কাছে এলেন এবং তিনি কেনো আঙুলের নখাগ্রে তিনি গিরিরাজকে ধারণ করলেন এবং সকল ব্রজবাসীগণ এসে গিরিরাজের নিচে আশ্রয় গ্রহণ করলেন। গোবিন্দ এইভাবে সমস্ত ব্রজবাসীগণের প্রাণ রক্ষা করলেন। এদিকে দেবরাজ ইন্দ্র 7 দিন ধরে বৃন্দাবনে মুষলধারে ঝড় বৃষ্টি তিনি করলেন, কিন্তু যখন তিনি বুঝতে পারলেন যে তিনি ভুল করেছেন, তখন গোবিন্দ চরণে এসে কেঁদে কেঁদে নয়ন জলে বক্ষ ভাসালেন। হে প্রভু, আমি ভুল করেছি, তুমি আমায় ক্ষমা করো। শেষে গোবিন্দ কিন্তু দেবরাজ ইন্দ্রকে ক্ষমা করেছিলেন। কেন না, তার এই ঝড় বৃষ্টির কারণে তার প্রিয়জনেরা যারা ব্রজবাসীগণ, তার প্রাণস্বরূপ সকলের সঙ্গে তার মিলন হয়েছিল। একই গিরিরাজের নিচে সকলে তার আশ্রয় নেওয়ার জন্য এই 7 দিন ধরে তারা পাশাপাশি এক স্থানে থাকতে পেরেছিলেন। এই জগতের সব থেকে সুখকর হচ্ছে ভক্ত মিলন, ভক্ত সঙ্গ লাভ, আর ভক্ত বিরহ, ভক্ত বিচ্ছেদই হচ্ছে দুঃখকর। তাই গোবিন্দ বললেন, ভক্ত মোর মাতা পিতা, ভক্ত মোর গুরু, ভক্ত মোর নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু, ন মে বৈকুণ্ঠে যোগী নামপি ন হৃদয় চ, যত্র মম ভক্ত গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। হে নারদ, জেনে রেখো ভক্তই আমার প্রাণ। গোবিন্দের সে প্রাণ স্বরূপ ব্রজবাসীগণ তার ভক্ত সঙ্গ লাভ হয়েছিল 7 দিন 7 রাত্রি ধরে এই গিরিরাজের নিচে। সে কারণে গোবিন্দ
অবশেষে দেবরাজকে ক্ষমা করে দিয়েছিলেন। আপনারা দর্শন করছেন গিরিধারী লালকে আর শ্রবণ করছেন মধুর কৃষ্ণকথা, হরিকথা। এখন যেহেতু চলছে রাস পূর্ণিমা, শুধু ভারতবর্ষ থেকেই নয়, সমগ্র বিশ্ব থেকে এই সময় লক্ষ লক্ষ শ্রদ্ধালু ভক্ত, পর্যটক, ভ্রমণার্থী তারা এসেছেন বৃন্দাবনে ব্রজ দর্শনে। আপনারা দেখুন সামনে অগণিত মানুষ, শ্রদ্ধালুজন, কাতারে কাতারে মানুষ তারা বৃন্দাবন দর্শনে এসেছেন, ব্রজভূমি দর্শন করছেন, প্রেম মন্দিরে এসেছেন। রাধারানীর কৃপা না হলে, করুণা না হলে কেউ ব্রজধামে আসতে পারেন না। তাই সকল জগজীবের উপর তার করুণা কৃপা বরিশন হোক, এটাই রাধারানীর চরণে প্রার্থনা জানাই। তাই বৃন্দাবনে প্রবেশের একটাই মন্ত্র, রাধে রাধে। আমি যেন ব্রজধূলি মেখে ব্রজে বাস করতে পারি। সামনে দেখতে পাচ্ছেন প্রেমই আমার রাধারানী, যিনি ব্রজেশ্বরী, তিনি বসে আছেন অষ্টসখী পরিবৃত হয়ে। সখীগণ রাধারানী সেবা করছেন, তারা রাধা নামের জয়ধ্বনি করছেন, রাধা রানীর গুণকীর্তন করছেন, রাধা চরণ সেবা করছেন। তারা বলে, বৃন্দাবনে আমরা কেন এলাম গো? আমরা সেবা করব বলেই তো আমরা বৃন্দাবনে এসেছি। তা সেই সেবাই যদি না হলো, তবে আমাদের ব্রজবাসে কি লাভ? তারা সব সেবা পরায়ণা গোপী। আপনারা দেখছেন জগৎগুরু কৃপালিজি, তিনি রাধা গোবিন্দের ভাবে বিভোর হয়ে বসে আছেন, আর তার চারিদিকে তার শিষ্য মণ্ডলী, ভক্তগণ রাধা গোবিন্দের জয়ধ্বনি করছেন, শ্রী গুরুদেবের জয়ধ্বনি করছেন, প্রেমময়ী আমার রাধা গোবিন্দের জয়ধ্বনি করছেন। পাশে ময়ূর ময়ূরী পেখম তুলে নৃত্য করছে। কারণ বৃন্দাবনে আসবার একটাই মন্ত্র, রাধে রাধে। আপনাকে রাধে রাধে বলে বৃন্দাবনের পথে চলতে হবে। দেখুন কত অগণিত ভক্ত, লক্ষ লক্ষ ভক্ত এই রাস পূর্ণিমায় যারা ব্রজে এসেছেন, ব্রজ দর্শনে, প্রেম মন্দির দর্শনে। আপনারা যারা মধুমায়সী ধাম ব্রজমণ্ডল ভূমি দর্শন করেছেন, তাদের জীবন ধন্য। আর যারা দর্শন করতে পারেননি, তারা এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনারা ব্রজধাম দর্শন করুন, আপনাদের জীবনও ধন্য হবে। আজ এটুকুই। আপনারা আমাদের সঙ্গে জুড়ে থাকুন আর ঘরে বসে দেখতে থাকুন উত্তর ভারত ভ্রমণের এই বৃন্দাবন সিরিজের এই পর্বে এই ছোট্ট সুন্দর সুন্দর ভিডিওগুলো। আশা করব আপনাদের বেশ ভালো লাগছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। তাহলে দেখা হচ্ছে আগামীতে আরেকটি নতুন সুন্দর ভিডিওর সাথে। সে অবধি আমার সঙ্গে প্রেম সে বলুন রাধে রাধে।